নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা দারুণ কিন্তু আলাদা রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই যে দেখুন, আমি আজকে একটা গোটা চিকেন রান্না করব। আর এই রান্নাটা আমি খুবই সহজভাবে করে দেখাবো। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে চিকেনটাকে একটু একটু করে কেটে দেবো। এভাবে কেটে দিতে হবে, তাহলে ভেতর থেকে মশলা সব কিছু ঢুকবে আর ভালো লাগবে। এটা করতে হবে, এটা না করলে ভালো লাগবে না। আমি এভাবে সম্পূর্ণ মুরগিটা করে নেব। এখন পায়ের সাইডটা করে নেব। দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে এভাবে কেটে দিয়েছি। এখন আমি লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারবেন। এখন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। বন্ধুরা, আমি এই গোটা চিকেনটাকে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। বন্ধুরা, আমি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। আর আমি বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এগুলো নামানোর পরে আরেকটু কালার আসবে। বন্ধুরা, এখন আমি মশলাটা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি টক দই। আমি 3 চামচ হবে টক দই নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ বাটা, দিয়ে দেব। আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব। এখানে আছে গুঁড়ো মশলার গুঁড়ো, দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা। আর এখানে আছে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একসঙ্গে মশলাগুলোকে একটু গুলিয়ে নেব। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে মেখে নিতে হবে। কাজটা কিন্তু 2 হাত লাগিয়েই করতে হবে, না হলে ভালো করে করা যাবে না। কাটা জায়গাগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি ভিতরেও ভালো করে মশলা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গোটা চিকেনটাকে খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এই রান্নাটার ম্যারিনেট করাটাই প্রধান কাজ। এটা যত ভালো হবে রান্নাটা ততটাই সুস্বাদু হবে। আর
আর বন্ধুরা এখন আমি পাগুলোকে এভাবে বেঁধে দেব। একটা তারের টুকরো নিয়েছি, নতুন তারটা পুরানো হলে হবে না। এখন এই চিকেনটাকেও আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি, আর আমি যে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটাই আমি কড়াইতে দিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দেব কড়াইতে। এখন একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে দেব। এপিট উপিট করে সব দিকেই ভাজতে হবে। আমি প্রথমে এভাবেই দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এখন আমি ঢেকে দিলাম। ঢেকে ঢেকে রান্নাটা করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এখন আমি উল্টো করে দিলাম। আগে সাইড করে দিয়েছিলাম, এখন নিচের দিকে দিয়েছি। আবার ঢেকে দেব, পরে আবার এপাশ করে দেব। এভাবে সব দিক থেকেই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে সেদ্ধ হবে না, একটু মিডিয়ামে রাখতে হবে। আবারও ঢেকে দেব। বন্ধুরা আমি হাতায় করে এভাবে তেল দিয়ে নিয়ে অনেকটা সময় লাগিয়ে ভেজে নিয়েছি। আমাদের ভাজা 50% হয়ে গেছে, দেখুন মোটামুটি হয়ে গেছে ভাজা। এখন আমি নামিয়ে নেব এটাকে। বন্ধুরা আমি গোটা চিকেনটাকে ফ্রাই করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা গ্রেভি বানাবো, তার জন্য এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা কুচি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা, রসুন আর আদা, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দেব। টমেটোগুলোকেও ভেজে নেব একসঙ্গে। এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলোকে। বন্ধুরা আমি গ্রেভি বানানোর জন্য যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এগুলোকে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। বন্ধুরা চিকেন ফ্রাই করার পরে কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব শাহি জিরে। আপনারা এখানে চাইলে গোটা জিরেও দিতে পারবেন, সাদা জিরে। আর এখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর এখানে মশলাগুলো যে আছে, আমি তো চিকেন ম্যারিনেট করার সময় নিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছি। এই মশলাগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে নেব। পরে আমি প্লেটটাও ধুয়ে দিয়ে দেব।
মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখন আমি পেস্ট করে রাখা গ্রেভিটাও দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ করে দেবেন। আমি আগেও 2 চামচ লবণ দিয়েছি। এখানে আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দেব না। পছন্দ অনুযায়ী দেবেন, যদি ভালো লাগে দিতে পারবেন। পেস্ট করা মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, দিয়ে দেব। আর বন্ধুরা, এখন তো শীতকাল, আর শীতকাল মানে আমাদের বাঙালিদের পিঠে, পায়েস, মিষ্টি জাতীয় খাবার। আর যখন আমাদের মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে একটু মুখে স্বাদ বদল করতে ইচ্ছে করে, তখন আপনারা এই রেসিপিটা খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। খুবই ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই ভালোবাসে। এখন আমি মিক্সিং বোলটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে অনেকগুলো মশলা লেগেছিল। আমাদের গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, বলক চলে এসছে। এখন আমি চিকেন দিয়ে দেব এর মধ্যে, গোটা চিকেন। আগে আমাদের চিকেন 50% সিদ্ধ হয়েছিল, এখন তার জন্য গ্রেভিতে আরও 50% সেদ্ধ করে নেব। এভাবে গ্রেভিগুলো দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, সম্পূর্ণ তো ঝোলের মধ্যে ডুবে থাকবে না, সেজন্য। বন্ধুরা, আমাদের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার উল্টিয়ে আবার এভাবে গ্রেভি দিয়ে দেব। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে দেব চিকেনটাকে। এপিট উপিট করে সব দিকে দিতে হবে। আবারও ঢেকে দেব। এভাবেই আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব সময় লাগিয়ে। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটাকে আবারও একটু উল্টিয়ে দেব এপিট উপিট করে। আমি চিকেনটাকে উল্টিয়ে দিয়েছি আবারও, আর এইভাবে গ্রেভি দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর গ্রেভিটাও যখন শুকিয়ে যাবে, চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের গোটা চিকেন রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। এখন আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, আর একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি গোটা চিকেন রান্না। এখন আমি উপর থেকে একটু মশলা দিয়ে দিচ্ছি, গ্রেভি। আপনারাও এভাবে বাড়িতে করবেন, খুবই ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।